ছিলাম, কিন্তু তুমি কোনো কথাই শোনোনি। এখন যদি টুকি ওর মাকে নিয়ে জঙ্গলে চলে আসে তখন কি হবে? আরে টুকি তো ছোট পাখি, ও কি আর এত বড় জঙ্গলের পথ মনে রাখতে পারবে? ঘুরে ঘুরে আস্তে আস্তে আমরা ঘরগুলো বিক্রি করে এখান থেকে চলে যাব। ময়ূরী দিদি, ওই শয়তান কালু কাকুলিকে তো কোথাও খুঁজে পেলাম না। তবে কি আমার মেয়েকে আর পাবো না? মা টুকি, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে মা? আমি এখন তোকে ছাড়া কি করে থাকবো, কি করে থাকবো? কাঁদিস না টুনি, চল আমরা পাশের পানে যাই। আমার মনে হয় ওরা পাশের পানে গিয়ে ঘর বিক্রি করে। হ্যাঁ দিদি, তাই চলো। এরপর টুনি আর ময়ূরী পাশের বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কিছু দূর যেতেই তাদের টুকির সাথে দেখা হয়ে যায়। এই তো, এই তো আমার মেয়ে টুকি ফিরে এসেছে। মা টুকি, তোকে কালু কাকুলি কোথায় নিয়ে গিয়েছিল? জঙ্গলে, জঙ্গলের ভিতরে মা, জঙ্গলের ভিতরে নিয়ে গিয়েছিল। ও, এই ব্যাপার। দেখেছো ময়ূরী দিদি, ছোট হলেও আমার মেয়েটার মাথায় অনেক বুদ্ধি। ওই কালু কাকুলিকে আজ পুলিশে ধরিয়ে দিব। চলো সবাই থানায় যাই। এরপর সবাই থানায় চলে যায় আর পুলিশকে সব বলে টুকির চিহ্ন করা পাতার ওপর দিয়ে সবাই জঙ্গলের দিকে যেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সবাই জঙ্গলের গভীরে চলে যায়। তোরা তো দেখছি ভালোই ব্যবসা শুরু করেছিস, এবার তোদের জেলে গিয়ে নতুন করে ব্যবসা করাবো। ইয়ে মানে স্যার, সরি, আমরা আর আসলে কখনো এই ব্যবসা করব না। এবারের মতো আমাদেরকে ছেড়ে দিন। টুনি, তুই পুলিশকে বল আমাদের